এই মুন্নি, মুন্নি, এদিকে এসো। জি বলো। আজকে কিন্তু শীত ভালোই পড়েছে। তুমি কি এই কথা বলার জন্য আমাকে এখানে ডেকেছো? আরে না পাগল, শোনো, আকাশকে বিয়ে করাবো, কি বলো তুমি? ছেলেটা কয়দিন হলো বিদেশ থেকে এসেছে পড়াশোনা শেষ করে, এখন কি বিয়ে করতে রাজি হবে? রাজি হবে না কেন? বড় বাবা, এই তোমার চা। চাচা, তোমার হাতের চা আর বেশি দিন খাবো না। এই কথা কেন বলছো বড় বাবা? কেন? করিম চাচা তো বেশ ভালো চা বানায়, তাহলে? তা বানায়, কিন্তু এখন নতুন বউর হাতে চা খাবো। বউ? আমাদের আকাশের বউ। তার মানে আমাদের ছোট বাবার বিয়ে, নতুন বউ আসবে, কি দারুণ খবর! কত আনন্দ হবে, কত ফুর্তি হবে। ভাবি, আমি একটু বাইরে থেকে হেঁটে আসি। আকাশ, তুই এখানে বস, বস, তোর সাথে কিছু কথা আছে। ছোট বাবা, তোমার বিয়ে। আমার বিয়ে? জি দেবর সাহেব, তোমার বিয়ে। তোমরা সব কি বলছো? ভাইয়া, তুমি বলো তো আসল কথাটা কি? তোর ভাবি আর করিম চাচা যা বলেছে সেটাই সত্যি, তোমার বিয়ে। থামো ভাইয়া, সবকিছু কেমন যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমার বিয়ে? আমি কিছুই জানলাম না, আবার এর মধ্যে মেয়েও ঠিক করা হয়ে গেছে। বাহ, কি দারুণ! আমি এখন বিয়ের জন্য মোটেও প্রস্তুত না। তাছাড়া তাছাড়া কি বল? যে মেয়েকে আমি চিনি না, জানি না, তাকে কিভাবে আমি বিয়ে করি? আমাদের বিয়ের আগেও তোমার ভাই আমাকে দেখেনি। তুমিও না হয় তোমার ভাইয়ের মতো বিয়ের পরে বউকে মন ভরে দেখো। বৌমা একদম ঠিক কথা বলেছে। করিম চাচা, তখনকার দিন আর এখনকার দিনের মধ্যে অনেক পার্থক্য, এগুলো তুমি বুঝবি না। কারো কোনো কিছু বুঝতে হবে না, আগামী শুক্রবার তোমার বিয়ে। এটা অন্যায় ভাইয়া। কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা তুমি আমাকে বোঝাতে এসো না। তুমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নাও। আচ্ছা, তুমি এত রাগারাগি করো না, তুমি কিছু কি সময় নাও না। বৌমা ঠিকই বলেছে বড় বাবা। ছোট বাবাকে কটা দিন। চাচা, তার আর কোনো দরকার নেই। তা আমার জন্য তোমরা কোন রাজকুমারী ঠিক করেছো সেটাকে আমি জানতে পারি? আমাদের গ্রামের সলিমান চাচার মেয়ে। কি? সুলেমান চাচা মানে আমাদের গ্রামের বাড়ির কেয়ারটেকার সুলেমান চাচা? হ্যাঁ। ভাইয়া, তুমি তোমার ভাইকে বিদেশ থেকে লেখাপড়া করিয়ে এনে এখন এই কেয়ারটেকারের মেয়ের সাথে বিয়ে দেবে? বাহ, তোমাকে আমি বাবার মতো সম্মান করি। তুমি কিভাবে? না না, ওই মেয়েকে আমি কোনোভাবেই বিয়ে করতে পারবো না। এটাই আমার শেষ কথা। আর তুই শুনে রাখ, তোকে আমি কোনোদিন ভাই বলে পরিচয় দেবো না। কি বলছো তুমি এসব? তুমি কি পাগল হয়ে গেছো? বড় বাবা, তুমি তোমার কথাটা ফিরিয়ে নাও। আমি থাকবো না এ বাড়িতে, আমি আবার বিদেশ চলে যাবো। আকাশ, আকাশ দাঁড়াও। এটা তুমি কি করলে? তোমরা যা যার কাজে যাও, যাও বলছি। বড় বাবা, চাচা, কিরে বন্ধু, আসছিস? শোন, আমরা একটা প্ল্যান করছি, চল 3 বন্ধু মিলে দূরে কোথাও ঘুরে আসি। আমি বান্দরবন যাব। আকাশ, তুমি না করতে পারবে না। ইস, আমি আমার মেয়েকে আকাশকে বলতে পারলাম। এই
তুই একা একা কি বিড়বিড় করতেছিস? আর তুই খেয়াল করছিস আমরা এতক্ষণে এত কথা বলতেছি, আকাশ তো কোনো কিছুই বলতেছে না। আকাশ, তুমি কিছু বলো। তোমার কি এই প্ল্যান পছন্দ হয়নি? তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার একটা কিছু হয়েছে। তোরা থাক, আমি গেলাম। আরে আরে কথা তো শেষ হয় নাই, কোথায় যাচ্ছিস আকাশ? দাঁড়া, কথা বাকি আছে। এই তুই ওকে কেন থামালি না? হ্যাঁ, নিশ্চয়ই ওর বড় ধরনের কিছু একটা হয়েছে। আমি পরে ওর সাথে ফোনে যোগাযোগ করে জানার চেষ্টা করব আর কি হয়েছে। আমি যাই রে, চল। তাহলে আমি কি এখানে একা একা বসে বসে মশা মারবো? আমিও চলে যাই। এত সুন্দর একটা প্ল্যান করেছিলাম। এত রাত হয়ে গেল, ছেলেটা যে কোথায়? আল্লাহ, কিছু করে আল্লাহ জানে। আকাশ, এখানে আয়, এখানে আয়, বস আমার পাশে। কোথায় ছিলি সারাদিন? কি রে, কি সমস্যা হয়েছে তোর? সারাদিন এত ফোন দিলাম, তুই একটা ফোন রিসিভ করলি না। ভাই, তুই কি তোর ভাইয়ের উপর রাগ করেছিস? তুই তোর ভাইয়ের উপর রাগ করে থাকিস না। দেখি মুখটা শুকায় গেছে, সারাদিন তো তুই কিছুই খাসনি। ভাবি, তুমি ভাইয়াকে বলে দিও আমি তার পছন্দ করা মেয়েকে বিয়ে করব। কিন্তু 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 কি ভাই? বিয়েতে কোনো অনুষ্ঠান হবে না, বাড়ির সদস্য ছাড়া অন্য কেউ যাবে না এই বিয়েতে। আর একটা কথা, কোনো ফুল দিয়ে বাসর সাজানো হবে না। তোর সব কথা আমরা রাজি, তবু তুই বিয়েটা কর ভাই, তোর ভাইয়ের মনের আশা পূর্ণ কর। যাই, তোর ভাইকে খুশির খবরটা দিয়ে আসি। কই গো, শোনো, আকাশ বিয়েতে রাজি হয়েছে। যাই। নতুন বইয়ের ঘুমটা খুলে মুখ দেখার মতো মনের অবস্থা আমার নেই। একরকম আমার ইচ্ছের বিরুদ্ধেই এ বিয়ে। বাবার আসনে বসানো আমার বড় ভাইয়ের আদেশেই এই বিয়ে। তোমার সাথে এক খাটে শুয়ে বাসর করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু ইচ্ছা না থাকলেও একই ঘরে এখন দুজনকে থাকতে হবে। তবে একটা কথা, তুমি কখনো স্ত্রীর অধিকার নিয়ে আমার কাছে এসো না। আর নিজের মতো করে তুমি ঘুমিয়ে পড়ো। এই নেন আপনার কফি। আপনি মানে কে? তুমি আমার জন্য কফি নিয়ে আসছো? গতকাল রাতে আপনি আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছেন, আর আমি আপনার বিয়ে করা স্ত্রী পরি। কি? এত বড় প্রতারণা! ভাইয়া! যাক মুন্নি, অনেক বড় একটা দায়িত্ব আমার শেষ হলো। ঠিক বলছো। ভাইয়া, ভাবি!
ভাইয়া, ভাইয়া, এটা তোমরা কি করলে আমার সাথে? কিরে, কেমন কাটলো রাতটা? আরে ভাবি রাখো তো। ভাইয়া, তোমরা আমার সাথে এমনটা কিভাবে করতে পারলে? কি করেছি আমরা? কি করনি বলো তো? তোমাদের কথা মতো, তোমাদের আদেশ মেনে আমি একটা বিয়ে করলাম। জিদের বসে রাতে বউয়ের মুখটা না দেখেই ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু সকালে উঠে দেখি একটা কালো পেতনির সাথে আমাকে বিয়ে দিয়েছো। কি অন্যায় করেছিলাম আমি তোমাদের সাথে? আমার জীবনটা নিয়ে তোমরা এভাবে খেললে কেন? আমি না বেরোতে পারবো রাস্তায়, না দেখাতে পারবো বন্ধু বান্ধব কেন? এই পেতনির মতো বউকে নিয়ে আমি কি করব? বলো, তোমরা কেন এমনটা করলে আমার সাথে? বলো ভাইয়া, বলো বলো। শোন, আমি তোকে বলছি, তুই এতক্ষণ যে মেয়েকে কালো পেতনির বলছিস, তার বাবার কারণে তুই আজ এখানে জীবিত দাঁড়িয়ে আছিস। তুই তখন অনেক ছোট, আমাদের মা বাবা মারা যায়। সলিমান চাচা মানে পরীর বাবা তোকে লালন পালন করে। বাবা আমাদের জন্য অনেক সম্পত্তি রেখে যায়। সেই সম্পত্তির উপর চোখ পড়ে আমাদের ছোট চাচার। ছোট চাচা আমাদেরকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করে। ছোট চাচা তার লোকজন দিয়ে আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়, কিন্তু সেদিন আমি বাড়িতে ছিলাম না, সেটা তারা জানতো না। পরীর বাবা সলিমান চাচার জীবন বাজি রেখে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে তোকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। তোকে উদ্ধার করতে গিয়ে সলিমান চাচা প্রাণ হারায়। তখন তখন পরী অনেক ছোট, তোর মতো ছোট ছিল। তার লালন পালনের দায়িত্ব আমি নেই। যে মানুষটা যার জীবন দিয়ে তোকে নতুন জীবন দিয়ে গেছে, তার মূল্যবান সম্পদ আমি তোর হাতে তুলে দিয়েছি। এই বাড়ির বউ করে নিয়ে এসেছি। তবে হ্যাঁ, আল্লাহ পরীকে রূপ দেয়নি, পরীকে অনেক গুণ দিয়েছে। আকাশ ভাই আমার, তুই তুই পরীর গুণটাকে নিয়ে ওর সাথে থাক। তুই সেই গুণের মানুষটাকে ভালোবেসে আপন করে নে ভাই। আরে ভাইয়া, আগে দর্শনদারি, তারপর না হয় গুণ বিচারি। আমি সবই তো বুঝলাম, কিন্তু আমি কখন পরীকে নিজের বউ হিসাবে মানতে পারবো না। এই মেয়ে, এই এই, তুমি কিভাবে রাজি হলে আমাকে বিয়ে করতে? আর হবেই বা না কেন? আমার মতো শিক্ষিত ছেলে আর বড় ছেলে পেলে তুমি তো এমনিতেই পাগল হয়ে যাও। এই কি যেন নামটা বললে তোমার? পরি। তোমার বাবা মা কি তোমার নাম রাখছে তোমাকে না দেখেই? তোমার নাম তো হওয়া উচিত ছিল কোকিল। কাক তো কারো নাম হতে পারে না। দেখেন, আপনি আমার বাবা মাকে নিয়ে কোনো কথা বলবেন না। আর আমার নামটি রেখেছে আমার বাবা। প্রতিটি বাবার চোখেই তার কন্যা পরি। আর আল্লাহ আমাকে কালো বানিয়েছে, তাতে আমার বাবার কি দোষ? আর আপনার ভাই তো আপনার সাথে আমাকে বিয়ে দিয়েছে। আগে যদি জানতাম আপনার আমাকে পছন্দ না, তাহলে আমি কোনোদিনও এই বাড়িতে বউ হয়ে আসতাম না। আমি এত কথা শুনতে চাই না। তুমি আমার সামনে আসবে না, আমার কাছে কখনো স্বামীর অধিকার চাইবে না। আমি কোনোভাবে তোমাকে আমার স্ত্রী হিসাবে মানি না। এখন আমার রুম থেকে বের হয়ে গেলে আমি খুশি হব।
সকালে বের হয়েছেন, সারাদিন কোথায় ছিলেন? আপনার জন্য খাবার রেডি, খেতে চলুন। সকালে কি বলেছিলাম সে কথা কি তোমার মনে নেই? স্ত্রীর কোনো অধিকার নিয়ে আমার কাছে আসবে না। আমি কোথায় যাই, কখন ফিরবো, কখন খাবো, কোনো ব্যাপারে তুমি কোনো কথা বলবে না। তুমি যদি এভাবে থাকতে পারো তাহলে থাকো, আর নাহলে বাড়ি ছেড়ে চলে যেতে পারো। বিয়ের পর মেয়েদের একমাত্র ঠিকানাই হচ্ছে স্বামীর বাড়ি, আর একমাত্র মরণই আমাকে এই বাড়ি থেকে বিদায় দিবে। তাহলে মরে এই বাড়ি থেকে বিদায় হও, আমাকে রেহাই দাও, একটু শান্তিতে থাকতে দাও। বোন, এর জন্য আমি নিজেই দায়ী। আমার মনে হয় আমি তোমার সুন্দর জীবনটা নষ্ট করে দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। ছি ছি ভাইয়া, আপনি এসব কি বলছেন? দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। আপনি শুধু আপনার এই ছোট বোনটার জন্য একটু দোয়া করবেন। দোয়া করি বোন, অবশ্যই দোয়া করি তোমার জীবনটা যেন সুন্দর হয়, সুখময় হয়। আচ্ছা শোনো, অনেক রাত হয়েছে, রুমে গিয়ে বিশ্রাম নাও। এই চলো না একটু শপিং এ যাই। শোনো, এখন শপিং এ যাওয়া যাবে না। কয়দিন হলো আকাশকে বিয়ে করিয়েছি, শরীরটা এমনিতে খুব টায়ার্ড। পরে, বুঝতে পেরেছো? না চলো। কি হলো এই সময় আবার? করিম চাচা, করিম চাচা, দেখো তো কি আসছে। আমি দেখতেছি বড় বাবা। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। বসো তোমরা। আসলে ভাবি, আমরা বাসায় এসেছি আকাশের খোঁজ নিতে। ওর মোবাইল বন্ধ, আমাদের সাথে দেখাও করতে যায় না। তাই ভাবলাম আকাশের একটা খোঁজ নেই, কোনো সমস্যা হয়েছে কিনা। না না, আকাশের কোনো সমস্যা হয়নি, আকাশ ভালোই আছে। আসলে তোমাদেরকে জানানো হয়নি, শুধু তোমাদেরকে না, কোনো আত্মীয় স্বজনকেও জানানো হয়নি। হঠাৎ করে আমরা আকাশকে বিয়ে দিয়েছি। ভাবি কি বলছেন? আকাশ বিয়ে করছে? আসলে সবকিছু এত তাড়াহুড়ো করে হয়েছে। ইয়ে, তুমি পরীকে ডাক দাও, পরীকে ওদের সাথে পরিচয় করিয়ে দাও। আচ্ছা পরি, পরি এদিকে একবার আসো তো বোন। জি ভাবি, আমাকে ডাকছেন? ওরা হচ্ছে আকাশের বন্ধু। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। আমি হচ্ছি রবিন, আকাশের খুব ঘনিষ্ঠ বন্ধু। আর ও প্রেমা, ও আমাদের বন্ধু। ভাবি আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। তোমরা বসে পরির সাথে গল্প করো, আকাশ এখনই চলে আসবে। আমি ভিতরে গিয়ে নাস্তার ব্যবস্থা করছি। আরে না ভাবি, আপনি বসুন, আমি ওনাদের জন্য নাস্তার ব্যবস্থা করছি। না, একদম না। ওরা হচ্ছে তোমার স্বামীর বন্ধু, তুমি ওদের সাথে গল্প করো। ততক্ষণ তোমার ভাবি নাস্তা তৈরি করবে, আর আমিও তোমার ভাবিকে একটু সহযোগিতা করবো। এই চলো, তুমি বসে গল্প করো, আসো। কি ব্যাপার, তোরা কোনো কিছু না জানিয়ে আমার বাসায় কেন আসছিস? তোর বাসায় আসতে আগে থেকে আমাদের জানিয়ে আসতে হবে, সেটা তো জানতাম না বন্ধু। আর তুই বিয়ে করলি, আমাদেরকে একটু জানানোরও প্রয়োজন মনে করলি না?
আচ্ছা, তুই কি আসলেই আমাদের বন্ধু? বিয়ে করলে তোদের জানাতে হবে এমন কোনো কথা? আকাশ, তুমি আমাদের সাথে এভাবে কথা বলছো কেন? আমার সাথে যোগাযোগ না করে আমার বাসায় মোটেও তোদের আসা উচিত হয়নি। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? যাও ওখান থেকে। কি হলো, কথা কেন যায় না? যাও ওখান থেকে। আকাশ, তুই আমাদের সামনে ভাবির সাথে এই ব্যবহারটা কেন করলি? বন্ধু, তুই তো আগে এমন ছিলি না। কি হয়েছে তোর? আর তুই যে ব্যবহারটা ভাবির সাথে করলি, এখন তোকে আমার বন্ধু বলতে ঘৃণা হচ্ছে। বলিস না বন্ধু, তোরা কি জানিস আমার সাথে কি হয়েছে? আমার বড় ভাই এই পেটকির মতো কালির সাথে আমার বিয়ে দিয়েছে। থামো আকাশ, তোমার বড় ভাই তোমাকে যেই পরিস্থিতিতে বিয়ে দিয়েছে সেটা আমাদের জানার প্রয়োজন নেই। কিন্তু ওই মেয়েটা এখন তোমার বিবাহিত স্ত্রী। সে দেখতে যেমনটাই হোক না কেন, তাকে তোমার সম্মান করা উচিত। আরেকটা কথা শোনো আকাশ, যে মানুষ মানুষকে সম্মান করতে পারে না, সে কখনো আমাদের বন্ধু হতে পারে না। রবিন, চল। বন্ধু শোন, তোকে একটা কথা বলি। বাহিরের রূপটা না দেখে মানুষটার মনকে ভালোবাসতে শিখ, তাহলে জীবনে সুখী হতে পারবি। আজ তাহলে যাই রে, তাই চল। পরি, তুমি এখানে একা একা কি করছো? কিছু না ভাবি, এমনিই দাঁড়িয়ে আছি। আমি সবই জানি এবং বুঝি। কি করব বলো? পাগলটা তোমাকে মেনে নিতে পারছে না। ওরটাও বুঝি, তোমারটাও বুঝি। একমাত্র আল্লাহই জানে কি হবে তোমাদের কপালে। একদিন সব ঠিক হয়ে যাবে ভাবি। আল্লাহ আমাকে রূপ দেয়নি, কিন্তু মানুষকে ভালোবাসতে শিখিয়েছে। আমার সেই ভালোবাসা দিয়ে একদিন আকাশকে আমার করে নেব, আর আকাশ হবে আমার। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন ভাবি। দোয়া করি বোন, তোমরা দুজন এক হয়ে সারা জীবন সুখে থাকো। কারো প্রয়োজনের কিছু শেষ হয়ে গেলে বলতে পারে। আমরা বাড়ির কাজের মানুষেরও সবকিছু খেয়াল রাখি। কারো কি কিছু লাগবে? আপনাকে একটা কথা বলতে চেয়েছিলাম। আপনার তো আমার গায়ের রং নিয়েই যত সমস্যা, আর আমি শুনেছি ঢাকার শহর পার্লারগুলোতে গেলে না কালো মানুষকেও ওরা সুন্দর করে দেয়। তাহলে আমাকে সেখানে নিয়ে সুন্দর করে আনলেই তো পারেন। আরে কখনো কি শুনেছো কয়লা ধুলে ময়লা যায়? এইসব উদ্ভট চিন্তা ভাবনা বাদ দিয়ে যেভাবে আসো সেভাবেই থাকো। কখনো কি শুনেছো কয়লা ধুইলে ময়লা যায়? এসব উদ্ভট চিন্তা ভাবনা না করে যেমনি আছো সেমনিই থাকো।
তুমি এখানে কি ভাবছো? ও, যত ভাবনা এখন তুই পরীকে নিয়েই। পরীর কথাই ভাবছিলাম। মেয়েটার জীবনে সুখ দিতে গিয়ে জীবনটাকে দুর্বিষহ করে তুললাম। তুমি এইভাবে বলো না, দেখবে একদিন পরীর ভালোবাসা আকাশ ঠিকই আপন করে নেবে। তোমাকে ও আকাশের দিকটা একটু ভাবতে হবে। তুমি শুধু ওদের দুজনের জন্য দোয়া করো। বউ, তুমি পরীকে তোমার ছোট বোনের মতো দেখো। শুধু আকাশ ছাড়া অন্য কোনো কিছুতেই যেন ওই কষ্ট না পায়। এটা নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। পরী আমার কাছে আমার ছোট বোন। আচ্ছা, এবার রুমে চলো, তোমাকে একটু ঘুম পাড়িয়ে দিই। আমি কয়েক দিন ধরে লক্ষ্য করছি তোমার দু চোখে কোনো ঘুম নেই। চলো ঘুমাবে, চলো চলো। আরে কোথায় যাচ্ছেন এরকম তাড়াহুড়ো করে? কি হলো? আমি কিছু জিজ্ঞাসা করছি আপনাকে। চুপ করে আছেন কেন? বলেন, কোথায় যাচ্ছেন আপনি? আরে বৌমা, বৌমা, তুমি বরং ঘরে গিয়ে রেস্ট নাও। ছোট বাবার জন্য আমি অপেক্ষা করি। না চাচা, অনেক রাত হয়েছে, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি আছি। আসলে বৌমা, তোমার কষ্ট দেখে আমার খুব খারাপ লাগে, কিন্তু কি করব। কিন্তু বৌমা, আমার ছোট বাবা মানুষ হিসেবে খারাপ না। দেখবে তোমার ভালোবাসার টানে একদিন ছোট বাবা তোমার কাছে ঠিকই ফিরে আসবে। আপনাদের দোয়া থাকলে সব ঠিক হয়ে যাবে চাচা। ওই যে ছোট বাবা এসে বসে, আমি এখন যাই না। এই কালি, তোকে না বলেছি এইসব ন্যাকাম আমার একদম পছন্দ না? তারপর কেন এগুলো করিস? তুই কি চাস আমার কাছে? ও, স্বামীর অধিকার? হ্যাঁ, আয় আয়, তোর আমি স্বামীর অধিকার দিচ্ছি। আপনি আমি ছাড়েন। এই, চলে যাবি কেন? নিরিকা স্বামীর অধিকার? ছোট বাবা, শান্ত হও, শান্ত হও। এটা তুমি কি করলো ছোট বাবা? ওর মনের ভিতরে ভালোবাসার ঘর তৈরি করেছিল পাগলিটা, আর তুমি এক নিমিষেই সেটা ভেঙে দিলে। এটা তুমি ঠিক করোনি ছোট বাবা, এটা তুমি ঠিক করোনি।
বাড়ি তো যায়নি। ভাইয়া, করিম চাচা, তোমরা এভাবে চুপচাপ বসে রয়েছো। সারা বাড়িতে পরীকে দেখতে পাচ্ছি না, তাছাড়া ভাবিকে তো দেখতে পাচ্ছি না। কি হলো, তোমরা কথা বলছো না কেন? পরি এই বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে মানে? মানে বাংলা কথা তুই বুঝিস না? তোর কারণে, তোর ব্যবহারের কারণে পরি এই বাড়ি ছেড়ে আজ ভোরে চলে গেছে। আমি ওদের বাড়িতে লোক পাঠিয়ে খবর নিয়েছি, পরি বাড়িতে যায়নি। তুই তো এখন খুশি, তুই এখন স্বাধীন, তুই এখন যেমনি চলতে পারবি। ইচ্ছে করলে তুই আর একটা বিয়ে করতে পারিস। আর একটা কথা, আমি আর তোর ভাবি আগামী পরশুদিন হবে যাবো। তোর ভাবি তার বাপের বাড়িতে গেছে ওর বাবা মার সঙ্গে দেখা করতে। আমি হজে গিয়ে তোর জন্য দোয়া করব, তুই সুখে থাকিস, শান্তি থাকিস। তুমি এটা ঠিক করবে ছোট বাবা, তুমি এটা ঠিক করবে। কখন যে আসবে? কি রে, তোর এতক্ষণে আসার সময় হলো? আর বলিস না, একটা ঝামেলায় ফেসে গিয়েছিলাম। কি জন্য ডেকেছিস বল? আকাশের কোনো খবর? থাম, যে নিজে থেকে কোনো যোগাযোগ রাখতে চায় না তার সাথে আমি যোগাযোগ রাখি না। আর সেদিনের ঘটনার পর থেকে আকাশ একবারের জন্য আমাকে কল দেয় নাই। আর তোর যখন আকাশকে নিয়ে এত চিন্তা হচ্ছে, তাহলে তুই এক কাজ কর না, তুই আকাশের বাড়ি চলে যা। তাছাড়া তুই তো আবার আকাশকে ভালোবাসিস। সবকিছুর ঊর্ধ্বে ও আমাদের বন্ধু। একটি বন্ধু ভুল করতেই পারে, তাই বলে আমাদের রাগ করে থাকাটা ঠিক হবে না। ঠিক আছে, তুই যখন বলছিস যাবো একদিন। আচ্ছা, বেশ কয়েকদিন ধরে ফোন দিয়ে বলছিস তুই কে যেন বলবি আমাকে। এখন তো আমি তোর সামনে, বল কি বলবি? আমি কি বলতে চাই সেটা কি তুমি বুঝো না? এই, তুই আমাকে তুমি করে বলছিস কেন? ওই তুমিটাই তো করতে চাচ্ছি তোমাকে। তা আমার প্রতি তোর এত ভালোবাসা জাগলো কবে থেকে? সেটা বলা যাবে না। এখন বল, তুই কি আমার তুমি হবে? হলাম তোর তুই।
ছোট বাবা, ছোট বাবা, তুমি আর নিজেকে কত কষ্ট দেবে ছোট বাবা? এর চাইতে অনেক অনেক বেশি কষ্ট যে আমার পরীক্ষা দিয়েছি চাচা। আমার সব কিছু এখন অন্ধকার। আমার জীবনে কি আর কোনোদিন আলো ফিরে আসবে না চাচা? ওই কি কোনোদিন আমার এই বুকে ফিরে আসবে না চাচা? ছোট বাবা, অনুশোচনার আগুনে পড়ে তুমি যে খাঁটি মানুষ হয়েছ, সেই মানুষের আশা পূরণ না হয় কিভাবে ছোট বাবা? তোমার অন্ধকারের দিন শেষ, এই যে তোমার আলো। পরি, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি অনেক বড় অন্যায় করেছি আপনাকে ফেলে চলে গিয়ে। আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তুমি কেন অন্যায় করবে? যত অন্যায় তো আমি তোমার সাথে করেছি। তোমার এই বাহিরের রূপটা দেখে আমি তোমার বিচার করেছি, যেটা আমার মোটেও উচিত হয়নি। তোমার মনের ভিতর লুকিয়ে ছিল আমার জন্য একটা নিষ্পাপ ভালোবাসা, আমি বুঝতে পারিনি। তুমি চলে যাবার পর আমি উপলব্ধি করেছি কি ছেলে তুমি আমার। আমাকে ছেড়ে আর কখনো যাবে না তো? একমাত্র মরণই যেন আমাকে আলাদা করতে পারে আপনার কাছ থেকে। তাহলে বলো, তুমি যে আমার